প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ আমাদেরকে নিতে হয়। তারা হয়তো এভাবে জানে না যে আসলে টেলিভিশনটা কিভাবে কাজ করে। এখন আমরা কথা বলবো গ্লোবাল টেলিভিশনের সম্প্রচার প্রধান নাজমুল ভাইয়ার সাথে। সংবাদ সম্প্রচার থেকে শুরু করে যে পেছনে টেকনিক্যাল কাজে যে সাহায্য করে বা তার যে কাজ সেটা সম্পর্কে এখন আমরা জানবো। চলুন তার সাথে কথা বলি। ভাইয়া, এই যে চতুর্থ বর্ষপূর্তি পালন করা হচ্ছে এবং পঞ্চম বর্ষে পা দেওয়া হয়েছে, এই সম্পর্কে আপনি কী বলতে চান? প্রত্যেকটা বর্ষপূর্তিতেই একটা নতুন নতুন অ্যাচিভমেন্ট প্রত্যেকটা প্রতিষ্ঠান অর্জন করে। আমাদের গ্লোবাল টেলিভিশনের 4টা বছর আমরা পার করছি অনেক সুখ দুঃখ হাসি কান্নার ভেতর দিয়ে। আল্লাহর রহমতে এটা একটা বড় অ্যাচিভমেন্ট এবং এই টেলিভিশনের একেবারে শুরু থেকেই আমি ছিলাম, এখনও আছি এবং এর সাথে যোগ করতে চাই এই টেলিভিশনের যে সেটআপ, টেকনিক্যাল সেটআপ, সেটার সাথেও আমি জড়িত ছিলাম। পরবর্তীতে আমি এখানে জয়েন করি এবং এই টেলিভিশনের সাথে দীর্ঘদিন কাজ করার সুযোগ হয়েছে, এখন পর্যন্ত আছি। সেই হিসেবে আমার খুব ভালো লাগে এবং চতুর্থ বর্ষপূর্তি এবং পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আমি আমার গ্লোবাল টেলিভিশনের সমস্ত দর্শক এবং আমার টেকনিক্যাল টিম এবং গ্লোবাল টেলিভিশনের সমস্ত এমপ্লয়িকে অনেক মন থেকে ধন্যবাদ জানাতে চাই এবং বর্ষপূর্তির শুভেচ্ছা জানাতে চাই। ভাই, আপনার দায়িত্বের জায়গা থেকে যে চাপ, মানসিক চাপ বা আপনি যে কাজগুলো করেন আপনার ডিপার্টমেন্ট থেকে, যে কাজগুলো আপনি গুছিয়ে দেন, এই সম্পর্কে যদি কিছু বলতেন। টেকনিক্যাল কাজ আসলে মানে মুখস্থ কোনো কাজ না। প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ আমাদেরকে নিতে হয়। তো কিছু বেসিক ব্যাপার থাকে, সেটা হয়তো বা টেকনিক্যাল যারা পিপল না, তারা হয়তো এভাবে জানে না যে আসলে টেলিভিশনটা কিভাবে কাজ করে। বিশেষ করে নিউজের ক্ষেত্রে যদি বলতে হয়, সেক্ষেত্রে রিপোর্টার বা সাংবাদিক যারা আছেন তারা বাইরে নিউজ গ্যাদারিংয়ের জন্য যায়, বিভিন্নভাবে তারা নিউজ সংগ্রহ করে, তাদের সাথে ক্যামেরা পার্সন থাকে ভিডিওটা সংগ্রহ করার জন্য। তারা তাদের কাজ শেষ করে যখন অফিসে আসে, সেই ফুটেজগুলো নিয়ে সেই জিনিসগুলা আমাদের অফিসের ইনজেস্ট যে জায়গাটা আছে, ইনজেস্ট যে সিস্টেম আছে, সেখানে ইনজেস্ট করা হয়। তো ইনজেস্ট করার পরে সেটা আবার বিভিন্ন সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে দিয়ে এটাকে আবার প্যানেলে পাঠানো হয়, এডিট প্যানেল। সেখান থেকে এটা আবার কাটা হয়, এডিট করা হয়। ফাইনালি কাটা হওয়ার পরে এইটা আবার এমসিআরকে দেওয়া হয়। যদি এটা সরাসরি অন এয়ার করার উপযুক্ত থাকে অন এয়ার করে, আর যদি না হয় সেক্ষেত্রে নিউজ টিমের কনসার্নে সেটা নিউজের মধ্যে বিভিন্ন প্যাকেজ বা যেগুলো আছে সেই লাইভ নিউজের মধ্যে সেগুলো অ্যাড করে অন এয়ার করা হবে। ধন্যবাদ ভাইয়া। তো এই যে ভাইয়া যে ইনজেস্ট এবং এমসিআরের কথা বলছিলেন, যে যেখানে আসলে সংবাদের যে তথ্যগুলো রাখা হয়, সংবাদের তথ্যগুলো রেখে ওখানে দেওয়া হয়। আমরা এখন একটু ইনজেস্টের ভেতরে ঢুকতে যাচ্ছি, যে ইনজেস্টের ভেতরে আমাদের এমসিআর প্রধান হৃদয় ভাইয়া আছে। হ্যাঁ, ইনি হচ্ছে আমাদের এমসিআর প্রধান হৃদয় ভাইয়া, যে কিনা হচ্ছে। জি ভাইয়া, এটা যদি চতুর্থ বর্ষপূর্তি সম্পর্কে কিছু বলতেন এবং আপনি যে এমসিআর এর প্রধান এবং কিভাবে কাজটা হয়, এমসিআর, ইনজেস্ট এবং ব্রডকাস্ট, সম্প্রচার সব কিছু মিলে আপনি কথা বলুন। সবাইকে গ্লোবালের চতুর্থ বর্ষ শেষ করে পঞ্চম বর্ষের পদার্পণ উপলক্ষে অসংখ্য ধন্যবাদ। এবং অ্যাকচুয়ালি মানুষের গণমাধ্যমের কাছে যে প্রত্যাশা থাকে, গ্লোবাল টেলিভিশন চেষ্টা করে যাচ্ছে এবং আগামীতেও চেষ্টা করবে যেন মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে পারে। এছাড়াও আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্লাস মানুষের বিনোদনের জগতে যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে, সেই চেষ্টায় গ্লোবাল টেলিভিশন করে যাচ্ছে। আমাদের এখানে আসলে সংবাদ এবং প্রোগ্রাম দুটোই কিন্তু 50-50। তো সেই জায়গা থেকে আমাদের বেশ কিছু নাটক চলে এবং খুব ফেমাস, এবং আমাদের একক নাটকগুলো খুবই জনপ্রিয়। সেটা আমাদের স্যাটেলাইটে প্লাস হলো আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে। এছাড়াও যেগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, এরকম অনেক এক্সাম্পল আছে। এছাড়াও আমাদের নিউজ সবসময় চেষ্টা করে তাদের নিউজগুলো যেন নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ হয়, এবং আমরা আশা করছি যে আগামীতেও আমরা মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হব ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, এই যে সংবাদ এমসিআরে আসে, তারপরে ইনজেস্ট হয়ে তারপরে সম্প্রচারে যায়, এই যে প্রসেসটা, এটা কিন্তু সাধারণ দর্শক জানে না কিভাবে হয়।
এটা যদি বলতেন মানে আপনার সেক্টরের কথাটা জাস্ট। অ্যাকচুয়ালি হয় কি, আমাদের রিপোর্টাররা যখন মাঠে ঘাট থেকে যখন নিউজ তুলে নিয়ে আসে, সেগুলো আমাদের ইনজেস্টে নিয়ে আসে, ইনজেস্ট হয়, এবং ইনজেস্ট হওয়ার পরে রিপোর্টাররা এগুলোকে এডিট প্যানেলে নিয়ে এডিট করে, দেন এডিট করার পরে এগুলো ফাইনালি প্রিভিউ হয়, দেন তারপরে আমাদের পিসিআরে চলে যায়। পিসিআর থেকে যখন এগুলো অন এয়ার করা হয় তখন থ্রু এমসিআর হয়ে সেটা স্যাটেলাইটে পাঠিয়ে দেওয়া হয়। আমাদের ফাইনাল আউটপুটটা যায় এমসিআর হয়ে। অ্যাকচুয়ালি আমাদের যত কারেকশন সব কিছু এমসিআর আগে হয় এবং এমসিআর থেকে ফাইনালি অন এয়ার হয়। তার মানে সংবাদের যে ফাইনাল বিষয়টা, ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য। সংবাদের যে ফাইনাল যে আউটপুটটা সেটা সাধারণত এমসিআরে আসে, তারপরে হচ্ছে সেটা সম্প্রচার করা হয়। সো আমরা একটু হচ্ছে এমসিআরের সেটা দেখব যে এমসিআর যে এটা হচ্ছে গ্লোবাল টেলিভিশনের এমসিআরের অংশটা, যারা হচ্ছে এখানে কাজ করে। আচ্ছা, আপনাদের এই যে এমসিআরের যে কাজটা, সংবাদ যে আপনাদের কাছে আসে, তারপরে আপনারা যে প্রসেসটা করেন আসা থেকে যাওয়া পর্যন্ত, মানে আপনারা তো মাঝখানে কাজ করেন, এই প্রসেসটা জাস্ট বলবেন। আচ্ছা, আমাদের মূলত কাজ হচ্ছে প্রেজেন্টেশন থেকে হচ্ছে ফাইনালি যে শিডিউলটা পাঠায় সেটা হচ্ছে আমরা এখানে সম্প্রচার করি। হচ্ছে এটা আমাদের কাজ হচ্ছে, এটা টাইম টু টাইম হচ্ছে, সেকেন্ড বাই সেকেন্ড হচ্ছে কীভাবে হচ্ছে আমাদের মেনটেন করতে হবে, এটা হচ্ছে আমাদের মেইন কাজ। আর শিডিউলটা আসে মূলত হচ্ছে প্রেজেন্টেশন থেকে, ওরা হচ্ছে পুরো 24 ঘন্টার শিডিউল পাঠায়, ওইটা মেনটেন করে আমরা চালাই। চেঞ্জ করা লাগলে ওগুলো করি। আর এর বাইরে হচ্ছে আমাদের যেটা করা লাগে সেটা হচ্ছে আমরা কোনো কিছু যদি হচ্ছে অ্যাড করা লাগে অ্যাড করি, ফেলা লাগে ওটা ফেলে দিই। আর লাইভ করার সময় হচ্ছে এই জিনিসগুলো মেনটেন করা। ওভারঅল হচ্ছে আমাদের হচ্ছে 24 ঘন্টা হচ্ছে খুব সতর্কভাবে হচ্ছে এটা অবজার্ভ করতে হয় এবং হচ্ছে দেখতে হয় যেন হচ্ছে আমাদের কোনো ভুল না হয়। আমরা যদি ভুল করি সারা দেশের মানুষই ভুল দেখে। আচ্ছা, তার মানে ফাইনাল আউটপুটটা আপনাদের এমসিআর থেকেই যায়? হ্যাঁ, মানে পুরো অফিস থেকে যায় আসে, ফাইনালটা হচ্ছে আমাদের কাছে আসে। এখান থেকে আমরা যে আউটপুটটা দিই ওইটাই হচ্ছে সারা দেশের মানুষ স্যাটেলাইটে যা দেখে ওইটাই হচ্ছে দেখতে পারি। আমরা যদি কোনো ভুল করে ফেলি ওইটা হচ্ছে ভুল হয়ে যাবে। ভাইয়া যেমনটা বলছিলেন যে এডিট প্যানেল থেকে সংবাদ এডিট হওয়ার পরে এমসিআর আসে এবং তারা এটা ফাইনাল করে, ফাইনাল করার পরে এটা সম্প্রচারের জন্য যায়। সো এখন আমরা যাব যে এডিট প্যানেলে ভিডিওটা কিভাবে এডিট করা হয় এবং তথ্য সংগ্রহ করার পরে যে এডিট প্যানেলে আসে এবং এডিট প্যানেলে ভাইয়ারা আসলে কিভাবে কাজ করে। যেমন এটা হচ্ছে আমাদের নিউজ প্যানেলের একটা এডিট সেকশন। ভাইয়া একটু কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, ভাইয়া হচ্ছে আমাদের নিউজের একজন এডিটর, যে সংবাদগুলো এডিট করে এবং এডিট করার পরে এমসিআরে পাঠানো হয় এবং সেটা সম্প্রচার করা হয়। আচ্ছা ভাইয়া, আপনার কাছে যখন সংবাদগুলো আসে আপনি যে এডিট করেন, এটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটু বলতেন যে কাজটা কিভাবে হয় বা আপনি কিভাবে করেন। প্রথমে আমরা যারা প্রতিবেদনটা রেডি করে রিপোর্টার, তাদের রিপোর্ট অনুযায়ী, স্ক্রিপ্ট অনুযায়ী তারা ভয়েস দেয়। আমরা ভয়েসটা আগে প্রথমে টেক নিই। ভয়েসটা টেক নেওয়ার পর ভয়েসটাকে আমরা কারেকশন করে সেটা সলিড যেটা সেটা রেখে বাকিগুলো তো অন্যান্য ফুটেজ, প্রয়োজনীয় ফুটেজ, কারো শর্ট থাকলে শর্ট, এসব অ্যাড করে আমরা একটা টোটাল প্যাকেজ অথবা রেডি করি। এটাই আমাদের কাজ। আচ্ছা, ঠিক আছে। যেমনটা ভাইয়া বলছিলেন যে ভাইয়ারা ডেস্ক রিপোর্টাররা রিপোর্ট এনে দেয় এবং তারা ভয়েস দেয়, তারপরে ভাইয়ারা সেটা এডিট করে, এডিট করার পরে যেই ভিডিওটা আমরা পাই সেটা এমসিআরে যায় এবং তারপরে সম্প্রচার করা হয়।